পাগল যদি জন্মগত না হয়, পাগল সাধারণত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জন্মগতভাবে, আর একটা হচ্ছে জন্মগতভাবে ভালোই ছিল, পরবর্তীতে কোনো কারণে সে পাগল হয়ে গেছে। তো জন্মগতভাবে যদি পাগল হয়, সেটা ডাক্তারের সমস্যা। ডাক্তার যদি চাই পারতেও পারে এবং নাও পারতে পারে। জন্মগত পাগল যারা, তাদেরকে আমরা চিকিৎসা করি না, কারণ জন্মগতভাবে পাগলের চিকিৎসা তেমন সুফল পাওয়া যায় না। তবে যদি জন্মগতভাবে ভালোই ছিল, পরবর্তীতে যদি সে পাগল হয়ে যায় অথবা মানসিক রোগে আক্রান্ত হয়, মেজাজ যদি বিকৃত হয়ে যায় অথবা ব্রেইনে যদি কোনো আঘাত পাওয়ার কারণে যদি বিকৃত হয়ে যায়, তাহলে সেটার 100% চিকিৎসা আমরা দিয়ে থাকি। এখন জন্মগত পাগল নয়, হঠাৎ তার ব্রেন বিকৃত হয়ে গেছে বা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, অথবা এমনিতেই পাগলামি ভাব চলে আসছে, এটা কোথায় থেকে আসছে? এর কয়েকটা কারণ হতে পারে। এর মধ্যে কমন যে 3টা কারণ বা 4টা কারণ, সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যদি কোনো জিন তাকে, জিন্নাতের আক্রমণ এর কারণে অনেক সময় মানুষ পাগলের মতো হয়ে যায়, ভারসাম্যহীন হয়ে যায়। তো আপনাদের মধ্যে যারা এই রোগে আক্রান্ত, আপনারা আমার কাছে আসবেন। আসার পরে শর্ত হচ্ছে জন্মগত পাগল না হওয়া। জন্মগত হলে মানে আসার কোনো দরকার নেই, এটা আমার কোনো ট্রিটমেন্ট নেই। যদি জন্মগত না হয়, তাহলে প্রথম লক্ষ্য করতে হবে জিনে আক্রান্ত আছে কিনা। অনেক সময় জিনের কারণে মানুষ ভারসাম্যহীন হয়ে যায়, পাগল পাগল ভাব চলে আসে, এটা একটা। যদি জিনের আক্রান্ত না হয়ে থাকে, তাহলে দেখতে হবে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা, কালো জাদু আছে কিনা, বা তাকে বান মেরে কেউ বান মেরে রাখছে কিনা, বা বান মেরে কালো জাদু করে তাকে তার ব্রেন আউট করে দিয়েছে কিনা, সেটা আগে দেখতে হবে। যদি জিনের কারণে হয়ে থাকে, অল্প কিছুদিনের ভিতরে সে পাগলামি ভালো হয়ে যাবে। অথবা যদি ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে বা কালো জাদুর কারণে হয়ে থাকে, কুফরি কালামের কারণে হয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ গ্যারান্টি সহকারে অল্প দিনের ভিতরে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে জিন্নাতের কারণেও সে ভারসাম্যহীন নয়, জিন্নাতের কারণেও সে মানসিক রোগী নয়। আরেকটা কারণ হচ্ছে অনেক সময় বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অথবা মাথায় কোনো আঘাত পাওয়ার কারণে তার ব্রেইনে তেমন একটা কাজ করে না। মাথায় আঘাত পাওয়ার কারণে অথবা বড় ধরনের কোনো টেনশন অথবা বড় ধরনের কোনো আঘাত যদি মাথায় থাকে, সেই কারণে অনেক সময় মানুষের ব্রেন আউট হয়ে যায় বা ভারসাম্যহীন হয়ে যায়। এই কারণেও যদি হয়ে থাকে, তাহলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা করব। অল্প কিছুদিনের ভিতরে সে, আল্লাহ যদি চাহে তো, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে কিছুদিন আগে সোহেলপুর থেকে একজন রোগী আসছিল, ভারসাম্যহীন, সারা বছর ভালো থাকে। আমি তখন তাকে পরীক্ষা করলাম, জিনেরও সমস্যা নাই, তারপরে ব্ল্যাক ম্যাজিকও নাই। তখন আমি দেখলাম কোনো একটা চাপের কারণে তার মেজাজ বিকৃত হয়ে গেছে। তখন আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করলাম, এখন আলহামদুলিল্লাহ সে ভালোর দিকে। এজন্য যদি জন্মগতভাবে পাগল না হয়ে এমনিতেই ব্ল্যাক ম্যাজিকের কারণে, জিন্নাতের কারণে, বদনজরের কারণে, কোনো আঘাতের কারণে অথবা কোনো বড় দুশ্চিন্তার কারণে যদি এরকম অনেক সময় হয়ে থাকে, মেজাজ বিকৃত হয়ে যায়, ব্রেন বিকৃত হয়ে যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এরকম যদি আপনারা হয়ে থাকেন বা আপনাদের তত্ত্বাবধানে যদি কেউ থাকে, আপনারা আমার কাছে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ কোরআনি তদবির করব, অল্প কিছুদিনের ভিতরে ভালো হয়ে যাবে। এজন্য আলহামদুলিল্লাহ জিন জাদু থেকে ধরে
মানসিক রোগী থেকে ধরে, যৌন সমস্যা থেকে ধরে, হাইজ সংক্রান্ত বিষয় থেকে ধরে, বাচ্চা জনিত সংক্রান্ত থেকে ধরে, বিবাহ সংক্রান্ত বিষয় থেকে ধরে, ক্যান্সার, প্যারালাইসিস, শারীরিক দুর্বলতা থেকে ধরে যত প্রকার সমস্যা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমরা কোরআনী তদবির দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি সালামতে রাখুক এবং বিভিন্ন প্রকার বালা মুসিবত, বিশেষ করে জিন, বদনজর এবং ব্ল্যাক ম্যাজিক এই ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।